কৃষক বিক্ষোভে উত্তাল দাঁতন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে রীতিমতো ক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। তারা একজন যে কৃষি দপ্তরের কর্মী তাকে ধরে টেনা হাঁচড়া, কৃষি আধিকারিকদের গাড়ি আটকে রেখে প্রায় 2 ঘন্টা ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। কেন না, শিলাবৃষ্টির জন্য যে টাকা ক্ষতিপূরণ তাদের পাওয়ার কথা ছিল, সেই ক্ষতিপূরণ এখনো পর্যন্ত তারা পাচ্ছেন না। কেন? শঙ্কর রয়েছে আমার সঙ্গে ফোনে। শঙ্কর, অভিযোগ কি? টাকা যে পাওয়া যাচ্ছে না, তাদের কি মনে হচ্ছে যে এই টাকা অন্য কোথাও চলে যাচ্ছে, টাকা মার যেতে পারে? দেখো তনু, এই চলতি বছরের মার্চ মাসে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দাঁতনের 1 নম্বর ব্লকের এলাকার মানুষজন। আর সেই টাকার যে ক্ষতিপূরণ সরকারের কাছে তারা দাবি জানায়। সরকার সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছিল, কিন্তু কৃষি দপ্তরের একজন আধিকারিক বেশ কয়েকটা টাকা তাদেরই আত্মীয়র অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন বিধায়ক অভিযোগ করেছেন জেলা শাসকের কাছে। এরপরে জেলা শাসকের দপ্তর থেকে কৃষি দপ্তরের একটা টিম তারা গতকাল রাত্রেবেলা তারা গেছিল তদন্ত করতে জামুয়া এলাকাতে। তখনই এলাকাবাসীরা তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং যেই আধিকারিক এই তছরূপ করেছে তাকে ঘিরে একেবারে টানা হিচড়া করে বলে অভিযোগ, যাতে ঘিরে একেবারে চুল কালাম হয়েছে গতকাল রাত্রে দাঁতনে। এবার এই ঘটনার তদন্ত নেমেছে কৃষি আধিকারিকরা। তারাও জানিয়েছে যে পোর্টালে যেসব নথি ছিল সেই সব নথি ঠিক নয়, তারা তাদের তদন্তে এসছে। তো বিভিন্ন যে তদন্তে তারা পেয়েছে যে সত্যি কিছু একটা গরমিল রয়েছে, তারাও খতিয়ে দেখছে বিষয়টা কি। আর এর মধ্যেই এই স্থানীয় কৃষকদের যে রেস তা পড়েছে সেই আধিকারিকের উপরে, যা ঘিরে। ধন্যবাদ। আপনারা রাত্রেবেলায় কিসের ভিত্তিতে আপনারা এসছেন এখানে ইনকোয়ারি করতে? আমাদেরকে বললেন যে আমরা এসেছিলাম ইনকোয়ারি করতে। দেখলাম সেই ইনকোয়ারিতে ওনাদের অনেক গরমিল আছে। অসুস্থ মহিলার নামে অনেক জমি আছে, সেই ভাগ চাষি হিসাবে চাষ করছে। তার একজন বৌমার নামেও অনেক জমি দেওয়া হয়েছে ভাগ চাষি হিসাবে। টোটালে আমরা ইনকোয়ারি করব এবং এর সঠিক তদন্ত করব, এই কথা ওনারা বলেছেন। বিএসবি বাংলা শস্য বীমা ক্ষয়ক্ষতি হয়েছিল তার শিলাবৃষ্টি, তার যে ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে যেটা পেয়েছে, সেখানে একটা গরমিল ধরা পড়েছিল এবং সেখানে এসিবি একটা কমপ্লেন ছিল, তাদের ডেকেও পাঠানো হয়েছিল। তার কাছে আমরা প্রশ্নোত্তর কিছু করা হয়েছে। বয়স্ক একজনের নামে ছিল এবং একজন মহিলা গৃহবধূ ওনার নামে ছিল, যারা আসেননি, অসুস্থ বলেছেন। আসার জন্য সন্ধে হয়ে গেছে, আর কিছু ব্যাপার নয়। রিপোর্ট তৈরি হবে, পোর্টালে যা রয়েছে সে অনুযায়ী সব কাগজ কিন্তু আমরা পেলাম।